বিবাহিত জীবনে সুখী হতে চাইলে এই 5টি কাজ আপনি করুন। আপনারা যদি হ্যাপি হতে চান, আপনাদের সংসার যদি ফুটন্ত গোলাপের মতো সুন্দর হতে চায়, তাহলে মা এবং পুরুষ স্বামী আর স্ত্রী এই 5টি কাজ করবেন, অপরিহার্য আপনি করবেন। দেখবেন আপনার সংসারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি নামক মহা দৌলত আমার আল্লাহ দান করে দিবেন। অনেক সময় দেখবেন অনেক টাকা পয়সা আছে কিন্তু মাগার ঘরের ভিতরে কোনো শান্তি নাই, ঘরের ভিতরে কোনো রহমত নাই, ঘরের ভিতরে কোনো বরকত নাই, ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত কোনো নিয়ামত নাই। আপনার হাজার হাজার টাকা পয়সা থাকতে পারে কিন্তু আল্লাহ প্রদত্ত রহমত যদি না থাকে, এর চাইতে বড় অশান্তি আর পুরা কফাল আল্লাহর জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে না। ও মা, ও বাবা, আপনি বিবাহিত জীবনে এই 5টি কাজ যদি আপনি করেন, আপনার ঘরের ভিতরে শান্তি আর শান্তি, আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত, আল্লাহ পাকের প্রদত্ত বরকত আপনার ঘরের ভিতরে চলে আসবে। এই 5টি কাজ যদি আপনি সুন্দরভাবে আঞ্জাম দিতে পারেন, সুন্দরভাবে যদি আপনি করতে পারেন, তাহলে কি এমন 5টি কাজ? 1 নাম্বার হচ্ছে, দিলের কান লাগিয়ে আপনি শুনেন 5টি কাজের মধ্যে, বা সন্তানের সামনে কখনো মা বাবা ঝগড়া করবেন না, বা জনসম্মুখে বা সন্তানের সামনে কখনো ঝগড়া করবেন না। দেখুন, এই যে আপনি আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীকে আপনি গালি দিচ্ছেন, অসভ্য ভাষায় তাকে গালিগালাজ করতেছেন, এই যে ছেলেটা তার মাকে আপনি গালি দিচ্ছেন, এই গালি কিন্তু সেও কিন্তু শুনতেছে। তাহলে এই ছেলেটাকে আপনি এখন তার শিক্ষার বয়স, সে শিখবে, কিন্তু আপনি আপনার সন্তানের সামনে সন্তানের মাকে অশালীন ভাষায় গালিগালাজ করতেছেন। মনে রাখতে হবে, আপনার ঘরে কখনো শান্তি আসবে না। এই আল্লাহ তাআলার বান্দা, যদি আপনি আপনার ঘরের ভিতরে শান্তি চান, সংসার জীবন আপনি সুখী হতে চান, তাহলে মনে রাখতে হবে, নিজের স্ত্রীকে কখনো জনসম্মুখে, এমনকি কখনো নিজের সন্তানের সামনে স্ত্রীকে বেয়াদবি করবেন না। ওই নারীটা মারাত্মক কষ্ট পায়, ওই নারীটা মারাত্মক ব্যথা পায়। হারে, আমার স্বামী যদি আমাকে একা একা মারতো অথবা গালিগালাজ করতো, কোনো সমস্যা ছিল না, কিন্তু সকলের সামনে আমার স্বামী আমাকে বেয়াদবি করেছেন, অসভ্য ভাষায় গালিগালাজ করেছেন। একজন নারী ওই জিনিসটা কখনো সে সহ্য করতে পারে না। তুমি আমার স্বামী যে কোনো মুহূর্তে আমাকে মারতে পারে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু জনসম্মুখে আমার সন্তানের সামনে তুমি আমাকে অসভ্য ভাষায় গালিগালাজ করেছেন, এর চাইতে নির্লজ্জ আর কি হতে পারে? ওই নারীটা এই জিনিসটা কখনো সহ্য করতে পারে না। বাবা, আপনি যদি সংসার জীবন হ্যাপি হতে চান, সুখী হতে চান, তাহলে এই কাজটা কমাস কম আপনাকে এটাকে পরিহার করতে হবে। স্টপ আর কখনো করা যাবে না। সন্তানের সামনে আর গালিগালাজ করা যাবে না। আর কত গালিগালাজ করবেন? একটা নারীকে সম্মান করতে শিখুন, তাকে শ্রদ্ধা করতে শিখুন, তাকে ভালোবাসতে শিখুন, তাকে কেয়ারিং করতে শিখুন। 1 নাম্বার হল, নিজের সন্তানের সামনে স্ত্রীকে গালিগালাজ করবেন না। জনসম্মুখে কোনো মানুষের সামনে আপনি আপনার স্ত্রীকে গালিগালাজ করবেন না, তাহলে কিন্তু আপনার স্ত্রী অত্যন্ত বড় খুশি হবে। যদি আপনার স্ত্রী কোনো অপরাধ করে, তাহলে আপনি তাকে নির্জনে আপনি তাকে শাসন করবেন। সকলের সামনে যদি আপনি তাকে শাসন করেন, ওই নারীটা পর্যাপ্ত পরিমাণের সম্মান আপনাকে কখনো করবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, কোনো মানুষের চাপে অথবা আশেপাশে কোনো মানুষের চাপে কখনো বাচ্চা নিবেন না, কখনো সন্তান নিবেন না। যখন আপনি মনে করবেন এখন পারফেক্ট, এখন আমার সন্তান নেওয়ার সময়, কোনো মানুষের কথায় আপনি কখনো আপনার মনটাকে ঘুরাবেন না। আপনার মনের ভিতরে যখন মনে হবে এটাই আমার পারফেক্ট সময়, এই কাজটা করা আমার প্রয়োজন, তখনই আপনি করবেন। কোনো মানুষের পরামর্শ অনুযায়ী কাজের ভিতরে আপনি হাত দিবেন না। নিজের কাছে যখন পারফেক্ট মনে হবে, নিজের কাছে যখন যথেষ্ট মনে হবে, নিজের কাছে যখন নিজের কাছে যখন একদম ফিউর একটা সময় মনে হবে, তখনই আপনি কাজটা করবেন। যে কোনো চাকরি হোক চাকরি করবেন, যে কোনো ব্যবসা হোক ব্যবসা করবেন, কিন্তু আরেকজনের পরামর্শ আপনি কাজ করবেন। অনেক সময় দেখবেন অনেক মানুষ, এলাকার মানুষ আপনাকে এই বোঝায়া সোজায়া
মেম্বারে দাঁড় করাই দিয়েছেন, কিন্তু আপনি বুট ফাইলেন না, এই টাকা পয়সা খরচ করলেন, মেহনত গেল, স্বাস্থ্য নষ্ট হলো, তাহলে কি লাভ হলো? এই জন্য পরামর্শ অন্যের শুনবেন, আপনার নিজের শুনবেন। এখন কি আমি দাঁড়াবো, এখন কি আমি মেম্বারে দাঁড়ালে কি আমি ভালো সাপোর্ট পাবো কি পাবো না, এটা নিজের ব্যক্তিগত বিষয়। নিজের ব্যক্তিগত বিষয়টাকে সবচাইতে বেশি গুরুত্ব আপনি দিবেন। মুসলমান বন্ধুগণ, 3 নম্বর হলো আপনি আপনার স্ত্রীকে কমাস কম মাসে একবার হইল তাকে নিয়ে ঘুরতে আপনি যাবেন। কারণ ঘুরতে গেলে মনটা ফ্রেশ থাকে, ঘুরতে গেলে মনটা একদম ক্লিয়ার হয়। কমাস কম আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন, কোনো মার্কেটে আপনি যাবেন, অথবা আপনি যদিও কোনো কিছু না পারেন বাজারে নিয়ে যাবেন, তাকে নিয়ে আপনি কোনো কিছু খাওয়াবেন। তাহলে দেখবেন আপনার স্ত্রীর মনটা অত্যন্ত খুশি হয়ে যাবে। এমনকি সে বলবে, হারে আমার স্বামীর টাকা পয়সা ধন দৌলত না থাকতে পারে, কিন্তু আমার স্বামীর ভালো একটা মন মানসিকতা রয়েছে। আপনি আপনার স্ত্রীকে কমাস কম মাসে একবার হইল তাকে নিয়ে একটু ঘোরাঘুরি করবেন, এটা তো ভালো। স্ত্রীর পিছনে খরচ করে এটা তো গুনাহের কাজ নয়, এটা তো সওয়াব। আপনি আপনার স্ত্রীর পিছনে টাকা পয়সা খরচ করবেন, এটা তো ভালো, এটা তো উত্তম। আপনি আপনার স্ত্রীর পিছনে টাকা পয়সা খরচ করবেন, এটা সওয়াবের বিষয়। মুসলমান বন্ধুগণ, 4 নম্বর হলো 4 নম্বর হলো আপনার স্ত্রীকে কেউ অপমান যখন করবে, যখন আপনার স্ত্রীকে আপনার সামনে কেউ অপমান করবে, তখন কিন্তু আপনি সঠিক জবাব দিবেন। অনেক পুরুষের বাচ্চা এমন আছে নিজের স্ত্রীকে অপমান করে, মা অপমান করে, ভাই অপমান করে, নিজের বোন অপমান করে, কিন্তু আপনি কেমন স্বামী আপনি প্রতিবাদ করেন না। পুরুষ আপনি জানেননি, এই যে একটা নারী তার সবচাইতে ভরসার জায়গা হলো তার স্বামী। আপনার সামনে যদি আপনার স্ত্রীকে কেউ অপমান করে, আপনি যদি কোনো কথা না বলেন, ওই নারীটা সবচাইতে ভীষণ বড় কষ্ট পায়। একটা নারীর জন্য বটগাছ হচ্ছে আপনি, একটা নারীর জন্য ভরসার মূল জায়গা হচ্ছে স্বামী। আর ওই স্বামীর সামনে যদি আমাকে বেয়াদবি করে, ওই কুলাঙ্গারের সংসার করার চাইতে না করাটাই সবচাইতে ভালো। সে তো একটা কাপুরুষ। এই নারী, আমি আপনাকে বলছি, কখন এমন কাপুরুষের সংসার করার প্রয়োজন নাই, যে আপনাকে সেফটি দিতে পারে না, যে আপনার সম্মান বজায় রাখতে পারে না, যে আপনাকে শ্রদ্ধা করতে পারে না, আপনার সামনে আপনাকে গালিগালাজ করে কোনো প্রতিবাদ করে না, আপনার সামনে আপনাকে মারে কোনো প্রতিবাদ করে না, এমন কাপুরুষের সংসার করার চাইতে না করাটাই সবচাইতে ভালো মনে করে আমি, পারফেক্ট মনে করে আমি। এর সংসার করার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। প্রয়োজন আপনি মানুষের বাড়ি থেকে কাজ করে খান, কিন্তু এমন কুলাঙ্গারের সংসার আপনি করবেন না। বিয়াদব, তোর সামনে তোর স্ত্রীকে তোর ভাইয়ে আঘাত করে মারে, তোর বোন আঘাত করে মারে, তোর মা আঘাত করে মারে, আর তুই কোনো প্রতিবাদ করস না। তুই কেমন স্বামী, তুই কেমন পুরুষ? এই পুরুষের সংসার আপনি কখনো করবেন না। মা, আমি আপনাকে বলছি, করবেন না। এমন পুরুষের সাথে যদি আপনি সংসার করেন, তাহলে ভবিষ্যতে আরো বড় খারাপ হবে, আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে গো মা। যে আপনাকে সম্মান দিতে জানে না, যে আপনাকে শ্রদ্ধা করতে জানে না, এমন জায়গাতে আপনি থাকবেন না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো, যদি আপনার স্ত্রীর সামনে যদি আপনার স্ত্রী কোনো ভুল করে, অথবা আপনি কোনো ভুল করেন, আপনার স্ত্রীকে আপনি সরি বলবেন অথবা ক্ষমা চাইবেন, এতে কোনো গুনাহ হবে না। স্বামী আর স্ত্রী, আপনি যদি কোনো অন্যায় করে ফেলেন, অথবা কোনো এনিথিং রং আছে না, অনেক সময় যদি আপনি অন্যায় অপরাধ করে ফেলেন, আপনি আপনার স্ত্রীর কাছে ক্ষমা চাইবেন, এটা তো কোনো বড় ধরনের কোনো বিষয় না। আবার স্ত্রী যদি কোনো অন্যায় করে স্বামীর কাছে মাফ চাইবে, কিন্তু এটা গোপনীয়ভাবে, এটা মানুষের সামনে না, এটা জনসম্মুখে না। আপনারা যখন এই কাজগুলো যখন করবেন, দেখবেন আপনাদের সংসারটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হয়ে যাবে। মা এবং বাবা, আমি 2 জনকে বলবো, একজন আরেকজনকে স্যাক্রিফাইস করবেন, একজন আরেকজনকে